আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক অনস अगेन টু নিউ লেসন। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝে ফেলেছো আজকে কোন বিষয়ে কথা বলবো। আজকে বেসিক রাইটিং বা ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে ডেভেলপ করার ক্ষেত্রে আমাদের যে বেশ কিছু ক্লাস হয়েছে, আজকে এরই ধারাবাহিকতায় আজকে 12তম ক্লাস। খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে ক্লাসটা হচ্ছে প্যারালেলিজম, প্যারালেল স্ট্রাকচার। প্যারালেলিজম বলতে আমরা কি বুঝি, ছোট্ট একটা এক্সাম্পল আমি দিতে চাচ্ছি। প্যারালেলিজম মানে কি? সমান্তরাল। দেখো আমার স্ক্রিনে দুইটা দাগ দিয়েছে, দুইটা দেখো, স্ট্রেট একটা, একটা ব্যাকা, একটা স্ট্রেট একটা বাঁকা। খুব খেয়াল করো, একটা স্ট্রেট একটা বাঁকা। কোনটা সুন্দর লাগে দেখতে? স্ট্রেট যেটা সুন্দর লাগে, রাইট? আর যেটা বাঁকাটা কি ওড লাগে দেখতে, কি খারাপ লাগে। সেম আমি যদি দুইটা লেখা লিখি, একটা একটু বাঁকা, একটা একটু সোজা, কোনটা ভালো লাগবে? অবশ্যই যেটা সোজা, স্ট্রেট, তার মানে যেটা সমান্তরাল সোজা, সেটা ভালো লাগবে। স্কুলে অ্যাসেম্বলি যেরকম হয়, লাইন সোজা করতে হয়, লাইন সোজা করতে হয়, বাঁকা হলে কি সুন্দর লাগে না? লাইন যত সোজা তত কি সুন্দর লাগে দেখতে, রাইট? আজকে প্যারালেলিজমের এই সমান্তরাল বলতে আমরা যা বুঝি, ইংরেজিতে যে শব্দগুলো আছে, সে শব্দগুলো যদি প্যারালেল স্ট্রাকচার অনুযায়ী না হয় তাহলে একটা ঝামেলা হয়ে যায়। তাহলে প্যারালেল স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি? প্যারালেলিজম বলতে কি আমরা বুঝি? শব্দগুলো একই গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফলো করে। প্যারালেল স্ট্রাকচার বলতে কি বুঝি? প্যারালেলিজম বলতে শব্দগুলো, ইংরেজি শব্দগুলো কি একই গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফলো করে। এবার কাম টু দ্য পয়েন্ট প্লিজ। লেটস লুক অ্যাট দ্য এক্সাম্পল। এক্সাম্পলগুলো দেখলে আশা করি তুমি বুঝতে পারবে এবং সলভ করার মাধ্যমে পুরো বিষয়টা মাথায় আসবে আশা করি। ওকে, কাম টু দ্য পয়েন্ট প্লিজ। আচ্ছা, তোমরা যারা আজকেই আমার চ্যানেল নতুন, তাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা লাইক, কমেন্টস এবং বেল বাটন ক্লিক করতে ভুলে যাবে না। যারা ইতিমধ্যে করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইয়েস, আচ্ছা, প্রথম এক্সাম্পলটা খেয়াল করো। First example, Messi is brilliant, smart, and he is known to all. Number 2, I like reading, writing, and to travel. Number 3, she likes to swim, to read, and sleeping. Number 4, Siam walks slowly and silent. Number 5, Sabbir is a player, a singer, and he teaches us. A past example খেয়াল করো। প্রথম এক্সাম্পলটা যদি দেখি তাহলে দেখো, মেসি ইজ ব্রিলিয়ান্ট। প্রথম এক্সাম্পল সলভ করা আমার, মেসি ইজ ব্রিলিয়ান্ট, তার মানে ব্রিলিয়ান্ট শব্দটা কি? অ্যাডজেক্টিভ। স্মার্ট, এটা কি? অ্যাডজেক্টিভ। পরে দেখো আর একটা কি ফ্রেজ হয়ে গেছে, হি ইজ নোন টু অল, তার মানে একটা আলাদা একটা এর সাথে কিন্তু মিল নেই। দেখো এর আগে অ্যাডজেক্টিভ, পরে কিন্তু অ্যাডজেক্টিভ নাই। তার মানে প্যারালেল স্ট্রাকচার মানে কি? প্রথম যদি অ্যাডজেক্টিভ থাকে, পরেও অ্যাডজেক্টিভ, মানে পুরো সবগুলোই একই প্যাটার্ন হবে, গ্রামাটিক একই প্যাটার্ন হবে। তার মানে ব্রিলিয়ান্ট, স্মার্ট, আবার কেন হি ইজ নোন টু অল, অন্য একটা স্ট্রাকচার চলে গেল। তার মানে কি একই স্ট্রাকচারে নাই, একই প্যাটার্নে নাই, একই প্যাটার্ন করতে হবে। তাহলে যদি আমি এটাকে যদি কারেক্টলি লিখি, তাহলে সঠিকভাবে লিখি, তাহলে কি হবে? মেসি ইজ ব্রিলিয়ান্ট, স্মার্ট, অ্যান্ড পপুলার। অ্যান্ড পপুলার দেখি পুরো এই যে পুরো ফ্রেজের অর্থটা কিন্তু আমরা নিতে পারি পপুলার। তাহলে পুরো অ্যান্সারটা কেন? মেসি ইজ ব্রিলিয়ান্ট, স্মার্ট, অ্যান্ড পপুলার। অ্যান্সারটা খেয়াল করো, রাইট? তার মানে কি প্যারালেল স্ট্রাকচার মানে কি? সবগুলো একই গ্রামাটিক্যাল, তার মানে সব অ্যাডজেক্টিভ আছে, সব অ্যাডজেক্টিভ হবে, সব নাউন আছে, সব নাউনই হবে। আমরা দেখতে কিন্তু শিখবো ইনশাল্লাহ। পরের সেকেন্ড এক্সাম্পলটা খেয়াল করো, আই লাইক রিডিং, রাইটিং, অ্যান্ড টু ট্রাভেল। এখানেও দেখো সেম, প্রথম রিডিং, রাইটিং আছে, পরে কিন্তু এন্ডের পরে কিন্তু কি হয়ে গেল? টু ট্রাভেল, ইনফিনিটিভ হয়ে গেল। তাহলে এর আগে জিরান ছিল, পরে কি ইনফিনিটিভ হবে না, একই স্ট্রাকচার হতে হবে, একই গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফলো করতে হবে। তাহলে রিডিং, রাইটিং, পরে কি ট্রাভেলিং হবে। ইয়েস, ট্রাভেলিং, টু ট্রাভেল হবে না। আচ্ছা, তাহলে অ্যান্সার কি? আই লাইক রিডিং, রাইটিং, অ্যান্ড ট্রাভেলিং হবে, নট টু ট্রাভেল হবে না, কারণ জিরান আছে, সবগুলো জিরান করতে হবে। নাম্বার 3 এক্সাম্পল খেয়াল করো, নিশি লাইকস টু সুইম, টু রিড, অ্যান্ড স্লিপিং। খুব খেয়াল করো, তাহলে নিশি সাঁতার কাটতে, পড়তে এবং ঘুমাতে পছন্দ করে। তাহলে এখন দেখো প্রথম ছিল ইনফিনিটিভ, লাইকস টু সুইম, টু রিড, অ্যান্ড পরে আবার স্লিপিং হয়ে গেল। তার মানে কি স্ট্রাকচারটা কি এক নাই? আগে জিরান আছে, পরে কি হয়ে, আগে ইনফিনিটিভ আছে, পরে কি হয়ে গেল? জিরান হয়ে গেল, হবে না। তাহলে একই স্ট্রাকচার, তাহলে ইনফিনিটিভ আছে, সবগুলো ইনফিনিটিভ করতে হবে। এখানে দেখো তাহলে সঠিক অ্যান্সারটা কী হবে? নিশি লাইকস টু সুইম, রিড, অ্যান্ড স্লিপ। এখানে তোমরা বলতে পারো স্যার প্রথম
টু সুইম দিলেন, পরে টু কেন অ্যাড করলেন না? আমরা আজকে এই বিষয়টা জেনে নিই। প্রথম টু দিলে ইনফিনিটিভগুলো, একাধিক ইনফিনিটিভ যদি থাকে একই বাক্যে, প্রথম টু দিলে পরের ভাগগুলো টু দেওয়া দরকার নেই। খুব নোটটা লিখে রাখো। যখন ইনফিনিটিভ একাধিক ভার্বযুক্ত ইনফিনিটিভ থাকবে, যেমন টু সুইম, টু রিড, টু স্লিপ না বলে শুধু আমরা এভাবে বলতে পারি নিশি লাইকস টু সুইম, রিড অ্যান্ড স্লিপ। টু পরে অ্যাড করা দরকার নেই। ওই প্রথম টু দেওয়া মানে হচ্ছে পরগুলো সবগুলোর সাথে টু আস। এটা অনেকে জানে না, এটা জেনে নেই। ওকে, তার মানে কি সবগুলো কি একই স্ট্রাকচার করতেছে, ইনফিনিটিভ আছে সবগুলো ইনফিনিটিভ করতে, পরে যে জিরান্ড আছে এটা কি হবে না। সঠিক আনসার কি হচ্ছে তাহলে? নিশি লাইকস টু সুইম, রিড অ্যান্ড স্লিপ। তার মানে বুঝতে পারছি? ওকে, নেক্সট নাম্বার 5, সিয়াম ওয়াক্স স্লোলি অ্যান্ড সাইলেন্ট। সিয়াম হাঁটে কি আস্তে আস্তে এবং নিশ্চুপ। নিশ্চুপ হইলে হলো না, কথাটা কিন্তু মিলতে হবে। তার মানে প্রথম কি অ্যাডভার্ব আছে, পরেও অ্যাডভার্ব হবে। তার মানে কি গ্রামারটা একই স্ট্রাকচার হবে। তাহলে সিয়াম ওয়াক্স স্লোলি অ্যান্ড সাইলেন্টলি হবে। খুব খেয়াল করে স্ট্রাকচারগুলো, মানে অ্যান্সারটা। তাহলে অ্যান্সার কী হবে? সিয়াম ওয়াক্স স্লোলি অ্যান্ড সাইলেন্টলি। তার মানে কি একই স্ট্রাকচার ফলো করবে। তার মানে অ্যাডভার্ব আছে সবগুলো অ্যাডভার্ব হবে। আচ্ছা, এবার আসি নাম্বার লাস্ট বাট নট লিস্ট নাম্বার 5 এক্সাম্পলগুলো। পুরো লেসন কিন্তু দেখতে হবে, শেষ হয় না কিন্তু। ওকে, আচ্ছা দেখো, সাব্বির ইজ আ প্লেয়ার, আ সিঙ্গার অ্যান্ড টিচেস আস। খুব খেয়াল করো, সাব্বির ইজ এ প্লেয়ার মানে কি নাউন, আ সিঙ্গার মানে নাউন, অ্যান্ডের পরে কিন্তু আর একটা কি আর একটা বাক্য হয়ে গেল। তার মানে একই স্ট্রাকচারে নাই। অ্যান্ডের আগে যা ছিল পরে কি আর একটা স্ট্রাকচার হয়ে গেল। তার মানে সবগুলো নাউন করতে হবে আমাকে। সবগুলো নাউন করলে সঠিক অ্যান্সারটা কী হবে? সাব্বির ইজ এ প্লেয়ার, আ সিঙ্গার অ্যান্ড আ টিচার। বুঝতে পারছি? তার মানে নাউন থাকলে সবগুলো নাউন হবে। তার মানে যখন আমরা এই ধরনের সেন্টেন্সগুলো লিখবো, যদি যে স্ট্রাকচার ফলো করবো সবগুলো সেই স্ট্রাকচার হবে। তার মানে নাউন দিলে সবই নাউন হবে, অ্যাডজেক্টিভ দিলে সবই অ্যাডজেক্টিভ হবে, ভার্ব দিলে সবই ভার্ব হবে। এখানে একটা সমস্যা আমরা আরেকটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। আচ্ছা দেখো, টেন্সের যে ভার্বের যে সমস্যা হয় সেটা আমরা আরেকটা এক্সাম্পল দেখি, খুব খেয়াল করো। টেন্সের যে সমস্যা, যেমন আমি বললাম যে আই ওয়েন্ট টু নিউ মার্কেট, বট সাম ড্রেসেস, টুক সাম ফুড অ্যাট আ রেস্টুরেন্ট অ্যান্ড কাম ব্যাক হোম। দেখো প্রথম কি বললাম, সব পাস, পরে কিন্তু কি বললাম, এন্ড এবার কি বলছি আমি, ফিরে আসি। তার মানে সব পাঁচটি হবে, মানে সবগুলো একই টেন্সে করতে হবে। আমি নীলক্ষেত গিয়েছিলাম, ড্রেস কিনেছিলাম, নাস্তা করেছিলাম হোটেলে এবং ফিরে আসিনি, ফিরে এসেছিলাম হবে। তার সঠিক অ্যান্সার কী হবে? আই ওয়েন্ট টু নীলক্ষেত, বট সাম ড্রেস, টুক ফুড অ্যাট আ রেস্টুরেন্ট অ্যান্ড কেম ব্যাক, নট কাম ব্যাক। আরও এক্সাম্পল খেয়াল করি, যদি বলি আমার আম্মু রান্না করে, আমার আম্মু রান্না করে, ম্যানেজ করে এবং আমাদেরকে খাওয়ায়, তাহলে মাই মাদার কুকস। দেখো কুকস এবং কী করে, ম্যানেজেস। পরে তুমি অ্যান্ডের বদলে কি আমাদের খাওয়াইছিল, তাহলে হবে? হবে না। তাহলে মাই মাদার, এক্সাম্পল খেয়াল করো, মাই মাদার কুকস, ম্যানেজেস অ্যান্ড ফেড আস, হবে? হবে না। সঠিক অ্যান্সার কী হবে? তাহলে তিনটেই একই হবে, কারণ প্রথম প্রেজেন্ট আছে, পরেও প্রেজেন্ট হবে। তার মানে একই টেন্স হবে, একই গ্রামাটিক স্ট্রাকচার ফলো করবে। প্রেজেন্ট আছে, প্রেজেন্টই সবগুলো ভার্ব হবে, পাস্টে সবগুলো পাস্টই হবে, ফিউচারে সবগুলো ফিউচারই হবে। সঠিক অ্যান্সার তার কী আছে? মাই মাদার কুকস, কমা ম্যানেজেস অ্যান্ড ফিডস আস, আমাদেরকে খাওয়ায়। চমৎকার না? আচ্ছা, তার মানে আমরা কি বুঝলাম ওভারঅল এখানে এতটুকু আলোচনার মাধ্যমে, যে প্যারালাল স্ট্রাকচার মানে কি, যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার দেবো সেটাই পুরো সেন্টেন্স সবগুলো সেই স্ট্রাকচার ফলো করবে। ওকে, এবার আসি প্যারালালিজমের মূল কথা, আসল কথা আসি, প্যারালালিজমের মূল কথা। আসল কথাটা সবাই দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ। আচ্ছা, আসল কথা দেখো, প্যারালালিজমের মূল কথা হচ্ছে অ্যান্ড, বাট, অর, অ্যাজ ওয়েল অ্যাজ, দেন, ইজ ইত্যাদি দ্বারা যুক্ত শব্দের পূর্বে ও পরে সমজাতীয় নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, ইনফিনিটিভ, জিরান্ড বসে। প্যারালালিজমের মূল কথা কি বুঝতে পারছি? তার মানে এগুলো দ্বারা এর আগে যেটা হবে পরে সেটাই হবে। তাহলে কী কী আছে? অ্যান্ড, বাট, ওয়ার, অ্যাজ ওয়েল অ্যাজ, দেন, ইজ ইত্যাদি দ্বারা যুক্ত শব্দের পূর্বে ও পরে সমজাতীয় নাউন। তার মানে এর আগে যে নাউন থাকলে পরে সে নাউনই হবে। এগুলো দ্বারা যুক্ত। এর আগে যদি ইনফিনিটিভ থাকে পরে ইনফিনিটিভ হবে, এর আগে অ্যাডজেক্টিভ থাকে পরে অ্যাডজেক্টিভ হবে, এর আগে অ্যাডভার্ব পরে অ্যাডভার্ব হবে। আরও দু চারটা এক্সাম্পল আমরা দিয়ে তোমাদের বুঝতে চাচ্ছি।
যে আসলে কি। এখানে আরেকটু বিষয় আছে, এছাড়া নট অনলি বাট অলসো সেম, বোথ অ্যান্ড একই, নট অনলি বাট অলসো বোথ অ্যান্ড একই সিস্টেম ফলো করে। যেমন নট অনলি হি ইজ এ টিচার বাট অলসো ব্রিলিয়ান্ট হবে না, খেয়াল করতে হবে। তার মানে প্রথম যে স্ট্রাকচার পরে সেই স্ট্রাকচার দিতে হবে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে প্রথম নাউন দিলে পরে নাউন দিতে হবে, প্রথম অ্যাডজেক্টিভ পরে অ্যাডজেক্টিভ দিতে হবে, প্রথম অ্যাডভার্বের পরে অ্যাডভার্ব দিতে হবে, ইনফিনিট পরে ইনফিনিট দিতে হবে। আচ্ছা, এবার আরও কিছু এক্সাম্পল আমরা দেখি। আচ্ছা দেখো, খুব খেয়াল করো, রাজিব ইজ আ টিচার, অ্যান আর্টিস্ট, অ্যান আর্টিস্ট, অ্যান অ্যাথলেট, অ্যান অ্যাথলেটিক্স, অ্যান অ্যাথলেটিক। খুব খেয়াল করো, রাজিব ইজ আ টিচার, এক্সাম্পল খেয়াল করো, রাজিব ইজ আ টিচার, অ্যান আর্টিস্ট, অ্যান্ড অ্যান অ্যাথলেটিক্স, অ্যাথলেটিক মানে কি? হ্যাঁ, ক্রিয়া বিষয়ক। আচ্ছা দেখো, এখানে অ্যান্ডের আগে সে একজন টিচার, সে একজন আর্টিস্ট, পরে কিন্তু পরেও নাউন হওয়ার কথা, কিন্তু পরে অর্ডটাকে নাউন অর্ড আসে না, ক্রিয়া বিষয়ক, তাহলে এখানে নাউন অর্ড দিতে হবে। তার নাউন কি? অ্যাথলেটিক, নাউন কি? অ্যাথলেট। খুব খেয়াল করতে হবে, তার মানে পুরো এক্সাম্পল খেয়াল করলে কী হবে? রাজিব ইজ আ টিচার, অ্যান আর্টিস্ট, অ্যান অ্যাথলেট। অ্যাথলেটিক হবে না, অ্যান অ্যাথলেট। আচ্ছা, এবার আসি নেক্সট আর একটা এক্সাম্পল আমরা খেয়াল করি। মেঘলা এইট পিৎজা উইথ হার লিপস অ্যান্ড স্মাইলিং উইথ কন্টেনমেন্ট। মেঘলা খেলো, এইট মানে কি? পাস্ট টেন্স, এইট পিৎজা উইথ হার লিপ, এবং কি? হাত মুখ মুছলো। আচ্ছা, তারপর কী করলো? স্মাইলিং উইথ কন্টেনমেন্ট, এবং কি? তৃপ্তি হাসি দেখুর দিল। খেয়াল করো, প্রথম এইট আছে, উইপটা আছে, মানে পাস্টে আছে, পরে কিন্তু স্মাইলিং হয়ে গেছে, হবে না। তার প্রথম পাস্টে আছে, পরেও পাস্ট হবে। তার এইট, সঠিক আছে কি? মেঘলা এইট পিৎজা উইপড হার লিপস অ্যান্ড স্মাইলড উইথ কন্টেনমেন্ট। বুঝতে পারছি? স্মাইল উইথ কন্টেনমেন্ট। আচ্ছা, আর একটা এক্সাম্পল দেখি আমরা। ফর ডিনার উই লাইক রাইস অ্যান্ড টু ফ্রাই চিকেন। দেখো, আমরা অ্যান্ডের আগে কিন্তু রাইস নাউন দিছি, তারপরে কিন্তু টু ফ্রাই চিকেন দিছি, তার মানে কি? আমরা পরে কিন্তু স্ট্রাকচার চেঞ্জ করে ফেলতে হবে, অ্যান্ডের আগে যেটা পরেও সেটা হবে। তাহলে অ্যান্ডের আগে কি আছে? নাউন আছে, পরেও নাউন বানাতে হবে। তাহলে সঠিক আছে কি? ফর ডিনার উই লাইক রাইস অ্যান্ড ফ্রাইড চিকেন, রাইট? আরও একটা এক্সাম্পল খেয়াল করো। পাবলিক ট্রান্সপোর্ট সাচ অ্যাজ বাসেস অর ট্রেন ক্যান হেল্প টু রিডিউস এয়ার পলিউশন। খুব খেয়াল করো, এখানে দেখো বাসেস আছে, বাট ওরের পরে ট্রেন দিছে আমরা, তার মানে কি? সংখ্যা যে সমস্যা সেটাও কিন্তু প্যারালিজম হবে। তার মানে ওরের আগে দেখো একই স্ট্রাকচার ফলো করতে, তার মানে বাসেস আছে, পরে কি? ট্রেন, তার মানে ভুল আছে, ট্রেনস হবে। সঠিক আছে তাহলে পাবলিক ট্রান্সপোর্ট সাচ অ্যাজ বাসেস অর ট্রেনস ক্যান হেল্প টু রিডিউস এয়ার পলিউশন, তার মানে কি? একই স্ট্রাকচার হবে, মানে বাসেস আছে পরে ট্রেনস হবে, মানে বাসেস আছে পরে ট্রেন হবে না। আজকে এই ছোট্ট আলোচনা থেকে আমি আশা করি তোমরা প্যারালিজম নিয়ে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তার মানে আমরা পুরো লেসনটা প্রয়োজনে বারবার দেখব। আর স্লিপ অফ টাং বা আমার ইফ আই মেড এনি মিস্টেক প্লিজ পার্ডন মি, কথা বলতে গিয়ে ক্লাস করতে গিয়ে অনেক সময় বিভিন্ন ওয়ার্ডের প্রনাউন্সিয়েশন সঠিকভাবে আসে না, এই জন্য আমি খুব ক্ষমা প্রার্থী, অ্যাপোলোজাইজ। থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে হেলদি, স্টে ওয়েল, আই উইল বি ব্যাক উইথ নিউ লেসন। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।